নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ কোনো ডেলি ব্লগ দিচ্ছি না। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার ঠাকুরের বাসনের কালেকশান। তো সেই সরস্বতী পুজো থেকে এগুলো সব মেজে ধুয়ে তোলা হয়নি, তো আজকে মেজে ধুয়ে পরিষ্কার করেছি। এগুলোকে সব তুলে রাখি, সবসময় ব্যবহার করি না, তো তাই ভাবলাম তুলে রাখার আগে তোমাদের সাথে এগুলো শেয়ার করি। প্রথমেই ঠাকুরের থালা থেকে দেখাতে আরম্ভ করছি। এই যে থালাটা দেখছো, এটাই আমার কাছে বড় থালা। আমার কাছে যত কটা থালা আছে সবার থেকে এটাই একটা বড় থালা। এই যে থালাটার ডিজাইন, থালাটার খুব সুন্দর ডিজাইন। অনেক দিনকার আগেকার এই থালাটা, প্রায় 4-5 বছর হয়ে যাবে। ওই থালাটা রেখে দিলাম। আর এটা হলো 2 নম্বর থালা। এই থালাটারও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। প্রথম যে থালাটা দেখালাম আর এই থালাটা ডিজাইনটা কিছুটা সেম। আর এরপর হলো এইটা 3 নম্বর থালা। এই যে এইটা ওই আগের দুটো থালার থেকে অনেকটাই আলাদা। এটার কোনো ডিজাইন নেই, প্লেন, শুধু মাঝে ছোট ছোট একটু ফুল আছে। আর এটা তো একদমই প্লেন, 4 নম্বর থালাটা। আর এইটা হলো 5 নম্বর থালা। এইটা ওগুলোর থেকে বেশ অনেকটাই ছোট। এটাও কিন্তু বেশ ভালো। আর এই যে এইটা হলো 6 নম্বর থালা। এটা তো আরও ছোট 5 নম্বরটার থেকে। আর এই যে 7 নম্বর থালাটা সব থেকে ছোট। আর এই থালাগুলো দেখছো, এগুলো রোজকার ঠাকুরের পুজোতে ব্যবহার করি। এগুলো রোজকার জল প্রসাদ দিই এগুলোতেই। আর এই ডিজাইন থালাগুলো খুব ভারী ভারী। এই থালাগুলো মোট 4টে, যেগুলো আমার হাতে আছে এখন। এগুলো আমি এখান থেকেই কিনেছিলাম। আমি এখন যেখানে থাকি, তো একটা দোকানে দেখেছিলাম, দেখা মাত্রই খুব পছন্দ হয়েছিল। আর 4টেই পিস ছিল বেঁচে, ওই 4টে আমি নিয়েছিলাম। আর এই যে প্লেন থালাগুলো এখন যেগুলো হাতে তুলছি, মধ্যিখানে যেগুলো গোল করা আছে দুটো, তো সেই থালাগুলো আমি দেশ থেকে কিনেছিলাম। এই থালাগুলো খুব সুন্দর, একটু ঘষলেই পুরো চকচক করে। আর এটা অনেকদিন আগে তোলা ছিল, তাই ওটা একটু লালচে টাইপের। আর এগুলো ব্যবহার করি তো একটু ঘষে দিলেই পুরো সাদা হয়ে যায়। এই থালাগুলো আমি সর্বপ্রথম কিনেছিলাম ঠাকুরের জন্য। তো এগুলো 4টে কিনেছিলাম বড়গুলো। একটা তোলা আছে আর একটাই ঠাকুরের ঘটপাতি, তাতে গঙ্গা মাটি ভরাট করা আছে। ওই প্লেন 4টে থালার সঙ্গে এই 4টে গ্লাসও কিনেছিলাম সর্বপ্রথম আমি। 6-7 বছর আগেকার কথা এটা। তো তখন আমার এই 4টে থালা 4টে গ্লাসই ছিল ঠাকুরের বাসনের মধ্যে। তো তারপরে এই 4টে গ্লাস কিনেছিলাম। এই ছোটোগুলো দেখছো, খুব সুন্দর, কিউট কিউট, কি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় একটা, এখানে আমাদের দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর ওখানে বাসনকুসন নিয়ে যেতে হয় সবাইকে। তো ওখানে নিয়ে গিয়েই একটা হারিয়ে ফেলেছিলাম। ওই ছোট্ট গ্লাসটার জন্য এখনও মনটা কেমন হয়, হারিয়ে ফেলেছি, আর কি করা যাবে। আর এগুলো দেখছো গ্লাস টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু জলের গ্লাস না। আমরা যেগুলোকে দেশে কোষাকুষি বলি, তো এখানে কোষাকুষিটা পাওয়া যায় না। কোষাকুষিটা যেই কাজে লাগানো হয়, তো এখানে যেহেতু কোষাকুষি পাওয়া যায় না, তার জন্য এই যে এই দুটো জিনিসই ব্যবহার করি। এই ডাবুটা দেখছো, ছোট হলে কি হবে, খুব ভারী ডাবুটা। তবে ইচ্ছা আছে এবার যখন গ্রামে যাব তখন একটা কোষাকুষি কিনে নিয়ে আসব। এবার দেখাই তোমাদেরকে আমি আমার ঘট, পুজোর ঘট। তো এই যে এইটা হলো পুজোর জন্য কেনা আমার কাছে সবথেকে বড় ঘট। যেই সব ঘটগুলো আছে সেগুলোর থেকে আর কি বড় ওটা। এই ঘটগুলো একটু পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায়, আবার একটুতেও নোংরা হয়ে যায়, এই যে ছোপ ছোপ দাগ হয়ে যায়। এই বড় ঘটটা আগের বছরে ধনতেরাসে কিনেছিলাম আমি। ধনতেরাসের পরে দিওয়ালির পুজো থাকে, তো আমাদের দোকানে দিওয়ালিতে লক্ষ্মী পুজো হয়, তো এই লক্ষ্মী পুজোর জন্যই এই বড় ঘরটা কিনেছিলাম। আর এই দুটো ঘর 1 বছর গণপতি পুজোর সময় কিনেছিলাম একসাথে। গণপতি পুজো, বিশ্বকর্মা পুজো সব একসঙ্গে হয়েছিল,
তো সেই কারণে ঘটের শর্ট পড়ে গিয়েছিল, কারণ দোকানে বিশ্বকর্মা পুজো হয় ঘট পাতে, আবার গণেশ পুজোতে দোকানেও হয় আবার ঘরেও হয়, সেটাতেও ঘট লাগে। তো মোট 3টে ঘট লাগতো, তো তাই ওই দুটো একসঙ্গে কিনেছিলাম। আর একটা ঘরে ছিল, তো তখন হয়ে গিয়েছিল। তো তারপরে পরে এই ছোটো ঘটগুলো কিনেছিলাম আমি। বৃহস্পতিবার করে ঘট পাতি, আর ওই যে আম পাতাগুলো থাকে পিতলের, ওই বড়গুলোতে আবার হয় না, বড়গুলোতে ভেতরে ঢুকে যায় আম পল্লবগুলো, কারণ আম পল্লবগুলো তো পিতলের আর ছোট ছোট, আর এই বড়গুলোর মুখগুলো পুরো বড় বড়, তো তার জন্যই ওই ছোট ঘটগুলো কেনা। আর এই ঘরটা দেখছো, এটা সব থেকে ছোট ঘট, এটা রূপোর ঘট। এটা তখন আমার বিয়েও হয়নি মনে হয়, তখনকার কেনা। তো একদম দেখছো কেমন হয়ে গেছে, এর জন্য আমি এসে থেকেই এটা দেখছি। আর এই ছোট দুটো ঘট, এগুলো পিতলের, এগুলো পিছনে আবার ফুটো আছে। এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। মানে মিশোতে দেখিয়েছে এত বড় বড়, কিন্তু এসেছে জিনিসগুলো একদম ছোট ছোট। তো এগুলো ওই যে শিব ঠাকুরকে স্নান করায়, ওপরে জল দিয়ে দেয় আর আপনি জল পড়ে, এর জন্য নিচটা ফুটো। কিন্তু হলে কি হবে, এতটাই ছোট, মানে 1 সেকেন্ডে জল ঢালতে হবে তোমাকে। জলটা ঢেলে তুমি পিছু ফিরবে, তার মধ্যেই জলটা সব শেষ হয়ে যাবে পড়ে। ফুটোটা অনেকটা বড় আর ঘরটা অনেকটা ছোট। ফুটোটা বেশ একদম ছোট হতো, এক ফোঁটা করে পড়তো, তবে মানে দেহে পোষাতো। প্রথম ব্যবহার করেছি, তো এখন খুব একটা ব্যবহার করি না, তোলায় থাকে। আর তার সঙ্গে এই যে এই স্ট্যান্ডটা এসেছিল। তো এবার শেয়ার করতে চলেছি প্রদীপ। এই দুটো পঞ্চপ্রদীপ আমি 2 বছর আগে ধনতেরাসে কিনেছিলাম। পঞ্চপ্রদীপ বলে তো ফেললাম, ঠিক জানি না এগুলোকে কি প্রদীপ বলে, তবে 5টা মুখ আছে বলে পঞ্চপ্রদীপ বললাম। এই প্রদীপগুলো 1 বছর দোকানে লক্ষ্মী পুজোর জন্য কিনেছিলাম, ঠাকুরের দুধারে দুটো রাখার জন্য, দেখতে বেশ ভালো লাগে, তো ওই জন্য কিনেছিলাম। আর এই মধ্যিখানে পদ্মফুল প্রদীপটা, এটা আমার বেশ অনেক দিনকার। আর এই 3টে প্রদীপই কিন্তু সেই লম্পতে যেমন পলতে পড়ায় ওই রকম সলতে দেওয়া প্রদীপ। আর এই মাত্র যেটা রাখলাম, এটা মাত্র কিছুদিন আগেকার। কিছুদিন আগে সংক্রান্তির পরে একটা বাড়িতে হলদি কুমকুম লাগাতে গিয়েছিলাম, নেমন্তন্ন করেছিল, তো এটাকে গিফট করেছিল। তো তখন এটা গিফটে পাওয়া প্রদীপ, বেশি দিনের নয়, কিছুদিন আগেকারই। তো এটাতে আবার পুজো দিতে আমার মেয়ে খুব ভালোবাসে, তো এটাকে বার করেই রাখি। মোট এই যে আমার কাছে 6টা প্রদীপ। আর এই যে আরতি করার পঞ্চপ্রদীপ, এটাকে কিন্তু পঞ্চপ্রদীপই বলে, আরতি করে এটা দিয়ে। আর এটা হলো কপুরদানি, আর এটা আমার ধূপদানি। তো সব ছোট ছোট, খুব একটা বড় না, কিন্তু প্রয়োজন লাগে তাই সবই একটা একটা করে কিনে রেখেছি। আর আমার ঠাকুরের জিনিস কেনা মানে খুব ভালো লাগে। আমি যেমন পুজো দিতে ভালোবাসি, তো তেমন আমি ঠাকুরের জিনিস কিনতেও খুব ভালোবাসি। পয়সা জমিয়ে জমিয়ে রেখে রেখে একটা একটা করে এই যে ঠাকুরের জিনিস কিনি। এটা থালার মতো দেখতে, একটু গামলি টাইপের, এটাতে আমি ঠাকুর স্নান করাই। সব ঠাকুর একটু গর্ত মতো বলে ঠাকুরগুলোকে বেশ ভালোভাবে স্নান করানো যায়। আর একটা ছোট্ট ঘন্টি, আর এই যে দুটো পিতলের আমপল্লব, আর এই যে একটা ছোট জলশঙ্কর আকার স্ট্যান্ড, আর একটা পিতলের পান পাতা। আর আমার হাতে এই যে জিনিসটা দেখছো, এটা কিন্তু এখানকার প্রতিটা ঘরে ঘরে থাকে, বাটির মতো 4টে একসঙ্গে। এইগুলোতে হলদি কুমকুম রাখে, একটাতে হলদি থাকে, একটাতে কুমকুম, একটাতে রলি, আর একটাতে গুলাল। এগুলো সব সময় ভরে ঠাকুরের সামনে রেখে দেয়। ঘরে যদি কোনো মেয়ে ছেলে আসে, তো তাকে খালি কপালে ফেরায় না, তার কপালে হলদি কুমকুম লাগিয়ে দেয়। এটা এখানকার নিয়ম। তো সবাইকে নয়, কেউ স্ত্রীদেরকে। সবই যখন শেয়ার করছি, এটাই বা কেন বাকি থাকে। এটা আমার মাটির ধুনোদানি, এটাতে করে আমি মাঝে মাঝে ধুনো দিই, তো তাই এভাবে কালো হয়ে আছে, এটা ওঠে না।
আর ভয়ে উঠোইও না যদি ভেঙে যায়, তো এর জন্য যেমন আছে তেমনই থাকতে দিই। এই যে বাটিগুলো দেখছো, এগুলো আমি ঠাকুরের জন্যই ব্যবহার করি। ওই বড় বাটিটাতে আমি শঙ্খ মানে বাজানোর শঙ্খগুলো ধুয়ে ওই বাটিটায় রাখি। আর এই বাটিগুলো যখন দোকানে লক্ষ্মী পুজো হয় তো তখন এটা ওটা রাখতে কাজে লাগে, তো তাই এগুলো কিনে রেখেছি। আর এই একটা ছোট বাটি দেখো, খুব সুন্দর আর খুব ভারী, খুব সুন্দর ছোট্ট মতো বাটি। এটাতে আমি অন্নপূর্ণা ঠাকুর তুলে রাখি। এর মধ্যে এক ভর্তি চাল দিই, চাল দিয়ে এর উপরে অন্নপূর্ণা ঠাকুর রাখি। আর এই যে সবশেষে আমার এটা হলো ফুলের সাজি, ফুল তোলার। খুব সুন্দর এই সাজিটা। এই যে খুব ছোটও না খুব বড়ও নয়, মাঝারি সাইজের। পিছনে এই যে লক্ষ্মী ঠাকুর রাখা, আর এই সামনে পদ্ম ফুলের মধ্যে লক্ষ্মী ঠাকুর। এটা শখ করে কিনেই রেখেছি। ফুল তো মানে কত রাখি, অত ফুল হয় না এখানে তোলার মতো। তো ঠিক করেছিলাম যখন আমি গ্রামে যাব তখন তো আমাদের আশেপাশে অনেক ফুল গাছ, তো তখন এটাতে করে ফুল তুলব। তো তাই এটা খুব একটা ব্যবহার করি না, তুলেই রাখি। যে অনেক ঠাকুরের বাসনের কালেকশন তা না, যতটুকু আমার মানে সামর্থ্যর মধ্যে জমিয়ে জমিয়ে একটা একটা করে কিনে রেখেছি। তো আরও ইচ্ছা আছে পরবর্তীতে কেনার একটা দুটো করে। তো এই যে সবগুলো একবার দেখিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার ঠাকুরের বাসনের কালেকশন অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।